ফুটবল কিংবা ক্রিকেট দল হয়ে খেলার গুরুত্ব সবচেয়ে বেশি মাঠে। একটা দল হয়ে আপনাকে খেলতে হবে, সেটা ফুটবল হোক কিংবা ক্রিকেট। আর্জেন্টিনাকে কিভাবে একটা দল হয়ে উঠতে হয়, কিভাবে একক কোনো ব্যক্তি নির্ভরতা কাটিয়ে উঠতে হয়, একজন ফুটবলারের উপর কিভাবে নির্ভরতা কাটিয়ে উঠতে হয়, সেই বিষয়টা দারুণভাবে শিখিয়েছেন বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম সেরা আন্তর্জাতিক কোচ লিওনেল স্কালোনি। লিওনেল স্কালোনির অধীনে সম্প্রতি বছরগুলোতে আর্জেন্টিনা যেই সমস্ত সাফল্য পেয়েছে, সেই সাফল্যের অন্যতম দুই কাণ্ডারি লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডিমারিয়াকে ছাড়া আজ মাঠে নেমেছে আর্জেন্টিনা। সেই মাঠে নেমেও তারা সফলতার দেখা পেয়েছে। আর্জেন্টিনার হয়ে আজ ছিলেন না অ্যাঞ্জেল ডিমারিয়া ও লিওনেল মেসি। অবসরে গেছেন অ্যাঞ্জেল ডিমারিয়া, তাকে বিদায় জানিয়েছে আর্জেন্টিনা। আর লিও মেসি ইনজুরিতে আছেন, যার জন্য তার এই ম্যাচগুলোতে খেলা হচ্ছে না। কিন্তু আর্জেন্টিনার দলটাই এই দুইজনের কোনো প্রভাব, এই দুইজন না থাকার কোনো প্রভাবই পড়েনি। যথারীতি আর্জেন্টিনার আক্রমণ ভাগ ছিল দুর্দান্ত। একটা কথা যদি বলি, তাহলে আর্জেন্টিনার বর্তমান ফুটবল দলটার একটা চিত্র ফুটে ওঠে। আর্জেন্টিনা মাঠের ফুটবলে যারা থাকেন, যারা শুরুর একাদশে পারফর্ম করেন, তারা তো দুর্দান্ত, তাদের পারফরমেন্স অনেকেই দেখে, তারা ক্লাব ফুটবলেও সেরাদের কাতারে থাকেন। কিন্তু বেঞ্চে যারা বসে থাকেন, যারা শুরুর একাদশে থাকেন না, বেঞ্চে বসে থাকেন, সেই বেঞ্চের ফুটবলাররাও অসাধারণ। যে কোনো ফুটবল দলকে তারাও হারানোর সক্ষমতা রাখে। আজ চিলির বিপক্ষে তেমনই কিছু আমরা দেখলাম। ম্যাচের দ্বিতীয়ার্ধের শেষ অংশে মাঠে নেমেছেন আলেজান্দ্রো গার্নাচো আর পাউলো দিবালা। এই দুইজনের সমন্বয়ে কিন্তু শেষ অংশে ৯০তম মিনিট শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে জালের দেখা পেয়েছেন পাউলো দিবালা। সেই গোলে অ্যাসিস্ট করেছেন দিবালার সাথে মাঠে নামা আলেজান্দ্রো গার্নাচো। এই দুইজনের সমন্বয়, দারুণ সমন্বয় আমরা দেখেছি। এর আগে আলেজান্দ্রো গার্নাচো একটা অ্যাটাক করেছিল ৮৯তম মিনিটে, সেই অ্যাটাকটা তিনি সফল হতে পারেননি, একেবারে ডিবক্স পর্যন্ত চলে গিয়েছিলেন, তার গতির কাছে পরাস্ত হয়েছিল চিলির ফুটবলাররা। আমি একথা কেন বলছি, আর্জেন্টিনার বেঞ্চের শক্তিটাও অসাধারণ। বেঞ্চের শক্তিটাও প্রতিপক্ষ, যে কোনো প্রতিপক্ষকে বেঞ্চের ১১ জন ফুটবলারকে মাঠে নামালে তারাও পারফর্ম করতে পারে, তারাও যে কোনো প্রতিপক্ষকে হারাতে পারে। সেটা আসলে প্রত্যেক ম্যাচে, বিভিন্ন ম্যাচে আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয়ার্ধে বদলি ফুটবলার যারা নামেন তারাও দুর্দান্ত। আজ লিওনেল মেসির জার্সিটা পরে মাঠে নেমেছেন পাউলো দিবালা। ম্যাচের পর তিনি বলেছেন এই জার্সি মেসির, তিনি পরবেন কি পরবেন না, পাবেন কি পাবেন না, এই বিষয়টা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। এই জার্সির মর্যাদাটা তিনি রক্ষা করতে চেয়েছেন, সেটাই করতে পেরেছেন পাউলো দিবালা। চমৎকার একটা গোল করেছেন, বা প্রান্ত থেকে তাকে বল পাঠিয়েছিল আলেজান্দ্রো গার্নাচো, সেই জায়গা থেকে ডিবক্সের সামান্য ভেতরে ঢুকে এক পা দু পা গড়ে কিন্তু তিনি এগিয়েছেন। এরপর প্রতিপক্ষের ওই সময় ৭ জন ফুটবলার ছিল পাউলো দিবালার সামনে। সেই ৭ জন ফুটবলারের চোখে ধুলো দিয়ে কিন্তু বুলেট গতির শটে তিনি বল জালে প্রবেশ করিয়েছেন। আর্জেন্টিনা তৃতীয় গোলটি করেছেন বদলি ফুটবলার হিসেবে মাঠে নামার ১১ মিনিটের মধ্যে। এ তো গেল পাউলো দিবালার কথা। এর আগে জুলিয়ান আলভারেজ যখন গোল করেছেন, কমেন্ট্রি বক্স থেকে বলা হচ্ছিল এটা একটা রকেট শট। একেবারে আসলেই রকেট শট ছিল। তার গতির শটটি রুখে দেওয়ার কোনো চেষ্টাই করতে পারেনি প্রতিপক্ষের গোলরক্ষক। বলে হাত ছোঁয়ানো তো দূরের কথা, বল পর্যন্ত যেতেই পারেনি। চোখের পলকেই বলটা জালে প্রবেশ করেছে। জুলিয়ান আলভারেজের সেই গোলে অ্যাসিস্ট করেছেন জিওভানি লো সেলসো। এর আগে আর্জেন্টিনার প্রথম গোলটি এসেছে প্রথমার্ধের শেষ হওয়ার পর, দ্বিতীয়ার্ধের প্রথম ৩ মিনিটের মধ্যে। সেই গোলটাও দারুণ ছিল। রড্রিগো দি পল বল বাড়িয়ে দিয়েছেন ডিবক্সের ভিতরে, সেখানে প্রথমে পায়ে স্পর্শ করেছে সেই বলটা জুলিয়ান আলভারেজ বাড়িয়ে দিয়েছেন লাউতারো মার্টিনেজের কাছে। তিনি বল ছোননি, বল ধরেননি, সেই বলটা গিয়েছে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের কাছে। অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার সেখান থেকে ডিবক্সের সেন্টার পয়েন্ট থেকে বল জালে প্রবেশ করিয়েছেন দারুণভাবে। তার গোলটাও ছিল একেবারে নিখুঁত। এই ৩টা গোলই দ্বিতীয়ার্ধে এসেছে আর্জেন্টিনার। দ্বিতীয়ার্ধের ফুটবলটা ছিল প্রতিপক্ষের উপর আরও আগ্রাসী। প্রথমার্ধেও তারা অনেকগুলো আক্রমণ করেছে, সেগুলো গোল আদায় করে নিতে পারেনি। কখনো বার পোস্ট, কখনো প্রতিপক্ষের গোলরক্ষকের কাছে পরাস্ত হয়েছে আর্জেন্টিনার আক্রমণগুলো। যাই হোক, দ্বিতীয়ার্ধে ৩টা গোল পেয়েছে। এই ৩টা গোলই আর্জেন্টিনাকে এই ম্যাচে জিতিয়েছে, অর্থাৎ চিলির বিপক্ষে আর্জেন্টিনার জয়টা ৩-০ গোলের ব্যবধানে। প্রথমার্ধে কোনো গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে ঠিকই ৩টা গোল আদায় করে নিয়েছে আর্জেন্টিনা, যার মধ্য দিয়ে আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে। এবং আর্জেন্টিনার বর্তমান পয়েন্ট যেটা দাঁড়িয়েছে সেটা হলো আর্জেন্টিনার ১৮ পয়েন্ট। ৭ ম্যাচ থেকে ১৮ পয়েন্ট অর্জন করেছে
বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোতে। যাই হোক, দেখা যাক আর্জেন্টিনার পরবর্তী ম্যাচটা কলম্বিয়ার বিপক্ষে। কোপা আমেরিকার ফাইনালিস্টদের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই কলম্বিয়াকেই 2024 সালের কোপা আমেরিকার ফাইনালে পরাজিত করেছিল আলবিসেলেস্তারা। দেখা যাক কি হয় পরবর্তী ম্যাচটাই আগামী 10 সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত 2টা 30 মিনিট, অর্থাৎ 11 সেপ্টেম্বর মাঠে নামবে আর্জেন্টিনা।